হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, কাল 3:30টার সময়, রাত্রে 3:30টার সময় বাবা কালকে ডাকছে, বলছে বৌমা আমার শরীরটা খুবই খারাপ লাগছে, কেমন কফ টপ ছাতিয়ে বসে গেছে। এমনিতে বাবাকে একটু ঠান্ডা ধরেছে, কেন ঠান্ডা লেগে বাবার কফ টপ কাশি টাশি একটু হচ্ছে। তো সেটারই টানে বাবার একটু কফটা বসে গেছে, সেরকম কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো বাবাকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তো কালকে একটু মধু বাবাকে দিলাম। তো ওষুধ নিয়ে আসা হয়েছিল, বাবা ওষুধ খাচ্ছিল, তো বাবা সেরকমভাবে কোনো ঠিক হয়নি। তো আবার ওষুধ আনতে যাবে আজকে। তো এখন দেখা যাক, সকালে আমি উঠিয়ে বাবাকে বললাম ব্রাশটা করে নিন। আমি তুলসী পাতা আর মধুকে বেশ ভালো করে বেটে, হামাদিস্তায় তুলসী পাতাকে বেটে দিলাম, বেটে পরিষ্কার করে বাবাকে দেব। তো তো বন্ধুরা সঙ্গে থাকো, বাচ্চারা টিফিন খাবে। তো ওদের অনলাইন ক্লাস চলছে, এখন ওরা কিছু খায়নি। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে বাজারে, বলছে আমার একটু তাড়া আছে, আমি বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 7:30। সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, আমার রান্না টান্না বসাবো এবারে। তো তোমাদের দাদা ভাই এখনও আসেনি, জল টাল খায়নি, মুড়ি খায়নি এখনও, তার মুড়ি বাড়া হয়ে রয়েছে। আমার ছেলের ক্লাস শেষ হয়ে গেছে, সে এখন খেলতে বসে গেছে। আমার মেয়ের এখন ক্লাস চলছে। তো আমি একটু খেয়ে নিয়েছি। আর আমাদের বাবা খেয়েছে, বাবা খেয়ে দিয়ে একটু কোথাও গেছে মনে হয়, একটু রাস্তার দিকে। তো শরীরটা একটু ভালো আছে বাবার, মধু তুলসী পাতা খাওয়ার পরে, তারপরে ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পরে একটু ভালো আছে বাবা। তো আমি এখন রান্না করব বন্ধুরা, চলো আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো বন্ধুরা, আমি আলু পটল কেটে রেখেছি। আলু পটলের রসা যেটাকে বলি আমরা, একটু হালকা হালকা ঝোল, তো সেটাকে আমরা রসা বলি। তো আলু পটলের একটা রসা করব আজকে, যেহেতু সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হয়। তো এই দেখো কুঁদরি ভাজা করতেছি, বেশ সুন্দর। এই তোমাদের দাদা ভাই কুঁদরি ভাজা খেতে খুব পছন্দ করে, এই সুন্দর কুঁদরি ভাজা করতেছি। আর বেগুন ভাজা করব। আর সোমবার আমাদের নিরামিষ, কিন্তু বাচ্চাদের তো নিরামিষ ওরা মানবে না। তো ওদের জন্য ওদের মাংস রয়েছে। তো কালকের মাংস রান্না হয়েছিল, ফ্রিজে মাংস রেখে দিয়েছিলাম। তো জানি আজকে সোমবার অসুবিধা হবে আমার ছেলের, আমি জানি অসুবিধা হবেই আমার ছেলের, কেন সোমবার আমাদের নিরামিষ, মানে আমার ছেলে মেয়ে ওরা নিরামিষ খাবে না, ওদের জন্য আমাকে একটু কিছু না কিছু ব্যবস্থা করতে হয়। তো মাংস রেখে দিয়েছিলাম ফ্রিজে টিফিন কারিতে করে, তো সেইটা মাংসটা ওদেরকে দেবো, ওরা মাংস দিয়ে খেয়ে নেবে। আর আমাদের এই সবজি হলে আমাদের চলে যাবে আজকে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমি বলেছিলাম আমাদের বাড়িতে লোক এসেছে, কাজ করছে। তো দেখো বন্ধুরা, এই দেখো পুরো পরিষ্কার করে দিচ্ছে, পুরো ছাদ পুরো দেখা যাচ্ছে, তক্তা বাঁশ সব খোলা হয়ে গেছে। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, এভাবে দেখাতে গেলে একটু অসুবিধা হচ্ছে, ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের। এই দেখো পুরো ছাদ ফাঁকা করে দিচ্ছে, পুরো একদম তক্তা বললি সব খোলা হয়ে গেছে। এই দেখো বাঁশ টাশ সব পড়ে রয়েছে, ওদের বয়া স্টার্ট করেছে আজকে, কিছু বয়ে নিয়ে গেছে, আরও বয়ে নিয়ে যাবে, পরিষ্কার করবে। এই দেখো আমাদের পেছন দিকটাও হয়েছে, পেছন দিকটাও পুরো খুলে দিয়েছে। তো আমার ছেলে মেয়ে সব অনলাইন ক্লাস করে, সব এখন সব বাপি বুঝতে পারেন না আমি ব্লগ করছি। তো বাপি দেখছে মুখের দিকে, বাপি একবার দেখাও বন্ধুদের মুখটা। বাবা, আচ্ছা ঠিক আছে, না শোনা মা, তুমিও করতেছ? আচ্ছা ঠিক আছে, চলো। তো বন্ধুরা সঙ্গে থাকো, সব কিছুর মধ্যে দিয়ে, সব কিছুর কাজের মধ্যে দিয়ে কিন্তু রান্না বন্ধ নেই বন্ধুরা। তো আমি তার ফাঁকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। তো তোমাদের সেটা শেয়ার করতেছি, দেখো যে আমি সব কিছু কাজ করতেছি, বাচ্চাদের লক্ষ্য রাখছি, বাইরে একটু কাজ করতেছি, ওদিকে বাইরে চকটা বললি কতটা খোলা হয়েছে, কতটা কি কাজ হচ্ছে সেটাও করতেছি, আবার সঙ্গে রান্নাটাও করতেছি। তো দেখো বন্ধুরা আমি কি রান্না করতেছি এখন। দেখো বন্ধুরা, আমার আলু পটলের রসা প্রায় হয়ে আসছে, সেদ্ধ হয়ে গেছে সব কিছু। আর ওদিকে আমি বলেছিলাম আমার বাচ্চার জন্য মাংস রয়েছে, এই দেখো বন্ধুরা, এদের জন্য এটা মানে অনেক, বাচ্চারা খাবে। তো এটা থাকলে আমার আর ছেলে চুপচাপ খেয়ে নেবে, আর কিচ্ছু বলবে না, মা এটা দাও সেটা দাও। এটা গরম করে ফেললাম, ওরা স্নান করতে গেছে, স্নান করে নিলে তারপরে খেতে দেবো। বন্ধুরা সঙ্গে থাকো। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো বাচ্চারা এখনও স্নান করেনি, আমার ছেলে বাইরে ঘুরতেছে, তো আমার মেয়েটার ক্লাস চলছে। তো তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, বলছে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি চলে যাই, আমাকে বাজারে বাইরে যেতে হবে। এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই খেতে বসেছে। আমি আমার ট্রেনে করে ঘাটশিলা যাবো, ঘাটশিলা থেকে রাত 10টার সময় রিটার্ন হবো।
তো সারাদিন আর তোমাদের সঙ্গে দেখা হবে না, তোমাদের দাদাভাই চলে যাচ্ছে। তো আসবে আবার, যখন আসবে তখন আবার দেখা হবে তোমাদের সঙ্গে। বন্ধুরা সঙ্গে থাকো। দেখো আমার ছেলে কেমন, দেখো এই দেখো আমার ছেলে ঘুরছে। ওই দেখো আমার মেয়ের ক্লাস চলছে, আমার মেয়ে ক্লাস করতেছে। বাবা নেই বাড়িতে, বাবার একটু শরীরটা ভালো আছে, বাবা চলে গেছে আবার রাস্তার দিকে ঘুরতে। রোদ আছে, আসলে বয়স হয়েছে তো। আগেকার যুগে মানুষ সবসময় এদিক সেদিক হয়ে চারদিকে ঘুরে বেরিয়েছে, এখন এক জায়গায় বসে থাকতে পারে না। যতক্ষণ পা চলে ততক্ষণ মনে হয় যে একটুখানি চারদিকে ঘুরি, সেটাই ভালো, স্বাভাবিক। যত হাঁটাচলা করবে তত ভালো থাকবে শরীরটা। তো বন্ধুরা সঙ্গে থাকো। বন্ধুরা আমি আনারস কাটছি, খাবে বললো তাই কেটে নিই। আমার ছেলে মেয়ে দুজনে খাবে বলছে। ভাত খাওয়ার পরে বেশ একটু বিট নুন মাখিয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে। তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা আমি এই যে মোমো বানাচ্ছি। আমার ছেলে মেয়ে মোমো খাবে বলেছিল, অনেক দিন ধরে বলেছিল। যখন আমার জামাই ষষ্ঠীর সময় আমার মেয়ে জামাই ছিল তখন থেকে বলেছিল মোমো খাবো। তো আমি মোমো বানাতে পারিনি তখন। তো দেখো বন্ধুরা আমি ঠিক এইরকমভাবে আমি বাড়িতে মোমো বানাই। আমি পছন্দ করিনি বাইরের জিনিস মোমো বাচ্চারা কিনে খাক, কেন বাজারের জিনিস আমার একদম পছন্দ নয়। তো আমার এটা আমি বানিয়ে, হয়তো অত সুন্দর হচ্ছে না বাজারের মতো, কিন্তু আমি এরকম করে বানিয়ে বাচ্চাদের খাওয়াই। তো দেখো আমার মশলার পুরটা দেখো, মোমোর পুরটা আমি ঠিক এইরকম করে মোমোর পুর তৈরি করে আমি এইভাবে খাওয়াই। তো দেখো মোমো আমি কিভাবে বানাচ্ছি। এরকম করে তুলে আমি একটা এইভাবে করে এইভাবে প্রতিটা পাটে পাটে আমি, তোমরা অনেক সুন্দর জানো বন্ধুরা, কিন্তু আমি অতটা পারি না। কিন্তু আমার বাচ্চারা এরকম করে করে দিই, বাচ্চারা খায় সুন্দর করে। দেখো বন্ধুরা ঠিক এইরকম আমি মোমোটা তৈরি করেছি। তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নেব। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো আমার মোমো রেডি বিকেলবেলায়। তো বিকেলবেলায় এখন বাজে 5:30। তো আমার ছেলে মেয়ে সব মোমো খাবে বলে অনেক বায়না করছিল। তো দেখো এই যে চাটনি বানিয়েছি। চাটনিটা আমি কি বানিয়েছি, ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে যে আর কিছু না, এটা দিয়ে আর রসুন দিয়েছি বন্ধুরা, ভুলে গেছিলাম, রসুন দিয়েছিলাম। তো এটা দিয়ে বেটে আমি চাটনিটা করেছি। টমেটোটা একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম হালকা করে। তো এটা দিয়ে আমি চাটনি করেছি, আর এইটা বাড়িতে খাবো। ঘরের জিনিস বন্ধুরা যেমনই হোক সুন্দর লাগবে। তো আমার ছেলে মেয়েটা খুব আনন্দ করে খায়। সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা চলো, বাচ্চারা টিউশন যাচ্ছে, দেখতেই পাচ্ছে আমার পিছনে ওরা আসছে। তো সব কিছু থেমে থাকবে, কোনো কিছু থেমে থাকে না। যখনই আমরা যেটা মনে করি সেটাই আমরা করি। তো চলো যাই, ওরা ফল টল খেয়ে নিচ্ছে, আনারস কাটলাম, ফল টল খেয়ে নিচ্ছে। তো বিকেলে ইচ্ছা আছে মোমো বানাবার, তো ওরা মোমো খাবে বলছে। তো ঠিক আছে চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো মোমো বানিয়ে ফেললাম, সবাই খেয়ে নিল ওরা। আমরা তো খাবো না, আজ সোমবার। তো বাচ্চারা সবাই খেয়ে নিল, সব খুশি করে করে সব খেয়ে নিল। তো একটাও দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে একটা পুষি এসেছে, কি সুন্দর। সে বসে বসে কি খাচ্ছে জানো, দেখতে পাচ্ছ না বোধহয়। এই দেখো সে বসে বসে কি খাচ্ছে জানো বন্ধুরা, একটা টিকটিকি মেরেছে, টিকটিকি মেরে খাচ্ছে। এই দেখো ওর একটাই কাজ। আর আমার বাড়িতে ভেতরে ঢুকে যাবে, ঢুকে গিয়ে কোথায় ইঁদুর আছে, আর আমাদের বাড়িতে যেখানে সেখানে ইঁদুর ঘুরতে থাকে। ওই দেখো ইঁদুর ধরে ধরে খাবে, একদম ঘরের মতন হয়ে গেছে। আমরা কেউ থাকলেও সরে যাবে না, কিছু না। আর আমার ছেলে খুব পছন্দ করে, ও যেখানে পড়তে যায় তাদের বাড়িতে অনেক বিড়াল আছে, আর ও গিয়ে আগে তাদেরকে আদর করবে, তারপরে ও পড়তে বসবে। তো ওর মিশো বলছে এই ওনার বেশি ঘাটছিস কেন, তাও বলছে যে ঠিক আছে, কিছু তো বলে না। বিড়ালগুলো এত পোষা হয়ে গেছে না, কিচ্ছু বলবে না। তো যাই হোক, তো দেখতে থাকো বন্ধুরা। আর বাচ্চারা সব মোমো টোমো খেয়ে নিয়ে এখন ওরা একটুখানি বসেছিল, বসে গিয়ে এখন এই সন্ধ্যাবেলায় ওদেরকে একটু দুধ দিলাম। দুধ আর একটা দেখিয়েছিলাম প্রোটিন পাউডার, সে প্রোটিন পাউডারটা দিয়ে ওদেরকে একটু দুধ দিলাম, হাফ কাপ করে, বেশি নাও। মোমো খেয়েছে তো অল্প করে একটু দিয়েছি, বেশি দিইনি। তো ওটা খাচ্ছে। তো বন্ধুরা তো ভিডিওটা বেশি আর বাড়াবো না, অনেকটাই বেড়ে গেছে।
তো বন্ধুরা সঙ্গে থাকো। অবশ্যই যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেলটা অন করে রাখবে, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আর যারা সঙ্গে আছো, নতুন নয় পুরনো বন্ধু, তো অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাপোর্টে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। তোমরা ভালোবাসছো বলে তোমাদের আশায় আমি আরও এগোচ্ছি, আরও মনটা ভালো লাগছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।